1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডের চাকরি। কি চাকরি এটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না। এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। আমরা আপনাদের দাবির সাথে সম্পূর্ণ একমত এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ ভূত তাড়ানো হবে। রক্ত তো সবাই মিলেই দিয়েছি। আমরা জুলাইয়ের এই অর্জনকে নিজেদের দলীয় অর্জন হিসাবে কখনো দাবি করি না এবং করব না। এই অর্জন 18 কোটি মানুষের অর্জন। আমি সকলকে অনুরোধ করব, এককভাবে কেউ যেন এর কৃতিত্ব দাবি না করেন। ব্যক্তি হোক, দল হোক, গোষ্ঠী হোক, এইটা কারো একার নয়। 10 মাসের যে সন্তানকে মা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, ওই সন্তানের দাবি কি ছিল? ওই সন্তানের দাবি তার মায়ের মুখ দিয়ে বের হয়ে এসেছিল যে আমার সন্তান আগামীতে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। কথা দিচ্ছি, আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব, কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি দান করুন। বাংলাদেশ ইনশাআল্লাহ মুক্ত হবে, তবে হয়তো তার জন্য আরো বড় কোনো ত্যাগ স্বীকার করতে হবে। আমি সবাইকে সেই ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।